আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখনকার নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই মোটামুটি ব্যাংকের সাথে জড়িত। আমরা যারা দেশে থাকি তারা যেমন ব্যাংকের সাথে জড়িত, প্রবাসে যারা থাকে তারাও ব্যাংকের সাথে জড়িত। এস আলমের 6 ব্যাংক থেকে টাকা উত্তোলনে দুর্দশায় গ্রাহকেরা তারল্য সংকটে পড়েছে যে ব্যাংকগুলো। বিস্তারিত জানতে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে। আপনারা যদি ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনেন তাহলে বুঝতে পারবেন আসলে কোন ব্যাংকগুলো এখন বর্তমান তারল্য সংকটে পড়েছে এস আলমের টাকা উত্তোলনের কারণে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। জানতে হলে ধৈর্য সহকারে পুরোটা শুনতে হবে। নগদ অর্থ সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এবং এসব ব্যাংকের চলমান তারল্য সংকটের কারণে নিত্যকার সমস্যায় পড়েছেন সাধারণ গ্রাহকরা, অর্থাৎ তারল্য সংকটে পড়েছে এস আলম গ্রুপের টাকা উত্তোলনের কারণে। আর এই টাকা উত্তোলন করাতে ব্যাংকগুলো তারল্য সংকটে পড়েছে, আর ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ার কারণে সাধারণ গ্রাহকরা পড়েছেন ঝামেলায় বা সমস্যায়। বর্তমানে 4 লাখ টাকা পর্যন্ত তোলা গেলেও সাধারণ গ্রাহকরা এসব ব্যাংকে গিয়ে 1 লাখ টাকাই তুলতে পারছে না। আবার এতদিন যে কোনো শাখা থেকে টাকা তোলা গেলেও এখন যে শাখায় অ্যাকাউন্ট খোলা হয়েছে কেবল ওই শাখা থেকেই টাকা তুলতে বলছেন কয়েকটি ব্যাংক। আমরা এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমরা সারসংক্ষেপে ধারণা দিয়ে দিলাম এখনকার নিউজটি কি হতে চলেছে। যাই হোক, এখন পর্যন্ত যারা নিউজটি দেখছেন তারা নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক পরবর্তীতে আমাদের ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট শরিয়া ভিত্তিক 6 ব্যাংকে আমানতের টাকা নিয়ে দুর্দশার শিকার হচ্ছেন গ্রাহকরা। বিশেষ করে টাকা তুলতে গিয়েও কাঙ্ক্ষিত অর্থ উত্তোলন করতে পারছেন না তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক এস আলম গ্রুপের কুকীর্তি দৃশ্যমান হতে শুরু করে। বিশেষ করে এই গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ইসলামী ব্যাংক থেকে এস আলম ও তার সহযোগী ৭৫,০০০ কোটি টাকা ঋণ তুলে নিয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে উঠে এসেছে। শুধু ইসলামী না, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন গ্লোবাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি এবং কমার্স ব্যাংক থেকেও উল্লেখযোগ্য পরিমাণ ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এস আলম গ্রুপ প্রায় 1 লাখ কোটি টাকা ঋণ নিয়েছে এসব ব্যাংক থেকে, যার পুরোটাই খেলাপি হওয়ার পথে। এদিকে ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা তুলে নেওয়ায় বড় রকমের তারল্য সংকটে পড়েছে এসব ব্যাংক। 2017 সাল থেকে এস আলম গ্রুপ এসব ব্যাংক থেকে দেদারে টাকা সরালেও শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর অর্থ সংকটের বিষয় সামনে আসে 2022 সালের শুরুর দিকে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে 2022 থেকে 24 সাল পর্যন্ত এক নাগারে এসব ব্যাংকের ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর এবং বিধিবদ্ধ তারল্য অনুপাতে এসএলআর ঘাটতি ছিল। এই ঘাটতি প্রসাতে দফায় দফায় এসব ব্যাংকে টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বছর শেষে ব্যাংকগুলোর তারল্য হিসেবের গোজামিল দূর করতে গত বছর শেষ কর্মদিবসে সংকটে থাকা এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বিশেষ তহবিল থেকে 15,000 কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পলাতক গভর্নর আব্দুর রউফ তালুকদারের পর নতুন গভর্নরের দায়িত্বে আসা আহসান এইচ মনসুর জানিয়েছেন এসব ব্যাংকে তারল্য সংকট সামাল দিতে আর টাকা ধার দেওয়া হবে না। এ ব্যাপারে নাম প্রকাশ না করা শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক উচ্চপদস্থ কর্মকর্তা সময় সংবাদকে বলেন, আব্দুর রউফের সময় টাকা ছাপিয়ে পর্যন্ত এসব ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হয়েছে। সমস্যা সমাধানে সে সময় গভর্নর একটি পদক্ষেপও নেননি। তিনি কেবল টাকা ধার সরবরাহ করে গেছেন, আর ওদিকে এস আলম গ্রুপ লুটপাট চালিয়েছেন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই বিষয়গুলোর আমরা তীব্র নিন্দা জানাই। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।